মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসুন। সবাই তোমার জন্য এখানে ওয়েট করতে পারবে না। কিন্তু ম্যাডাম আমার একখান প্রশ্ন আছে ম্যাডাম। আমার মনের কথাগুলো কইয়া দাঁড়াইছি আমি। আমার সব কথাগুলো না মনের ভিতরে চাপা ছিল, অন বাইর করে দিছে। খুব শান্তি শান্তি পাইলাম আমি। তাও একখান কথা আছে আমার মতো কষ্ট হয় যেন কাউরে পাইতে না হয়। থামো ধানসি, থামো ধানসিরে। না সীমা, না আমারে কাঁদতে দাও, আমি কষ্টকার বাইর হইতে দাও সীমা। আমি কি দোষ করছি কথা তুমি? আমি কি দোষ করছি? যাও সীমা, ধানসির ঘরে চলো। ওকে যাও, ঘর নিয়ে যাও। ম্যাডাম আমি থাকি না এখানে, আমি কার ঘরে যাব? না সবাইকে বলছি, সবাই ঘরে চলে যাও। যাও সবাই। না ম্যাডাম, কালকে সবাই সকালে আবার বেরোতে হবে। যাও। না ম্যাডাম, কার ঘরে যাব? আমি একটু থাকি না, থাকতে দেন, যাবো না ঘরে। ম্যাডাম আপনি জানেন আমি কত কষ্ট পেয়েছি? আমার মা অসুস্থ, আপনি এই সময় লাগে আমার মা অসুস্থ, আর বাসায় না আমার হকগুলো দেখে কথা শুনতে হইতেছে, বাসায়ও আমার কাঁদতে হইতেছে। প্রিন্সিপাল স্যার যদি ওই পরীক্ষা খালি হইতে রাজি না হইতেন, আমি তো শেষ হয়ে যাইতাম। তো আপনি কোন না ম্যাডাম, কোন? আমি শেষ হয়ে যাইতাম না। সীমা, না তুমি আসো তাড়াতাড়ি, ওকে ঘরে নিয়ে যাও। যাও। না আমি যাবো না, আমি যাবো না। আমার কষ্টের আরো কথা আছে, আরো কষ্টের কথা আছে, আমি এগুলো করবো, আমার যেটা বলছি সেটা শোনো। যাও যাও বলছি। কথাটা শোনো। আমি কলেজে গিয়ে জ্ঞান আসতে পারি না। সীমা তুমি কো না, তুমি তো অঙ্কল কিছু জানো, কো না আমাকে। সরি স্যার, এই সময় আপনাকে ডিস্টার্ব করেছিল। আরে না না, সে ঠিক আছে। আপনি দরকার ছাড়া নিশ্চয়ই ফোন করেন। আপনাদের পিকনিক কেমন হচ্ছে? সব ঠিকই হচ্ছিল স্যার, ভালোই তো হচ্ছিল, কিন্তু ধান সেড়ি সব শেষ করে দিল স্যার। ধানসিঁড়ি? সে আবার কি করবে? সে কি? স্যার সবাই সাক্ষী। ও এখন কোথায়? মতো পাঠানো হয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করে। ওকে। এবার দেখি ধানসিঁড়ি এই কলেজে কি করে টিকতে পারে। হ্যাঁ বলো বলো, কি হয়েছে? কি কাজ হয়ে গেছে, সেটা জানানোর জন্যই তো ফোনটা করছি। কি বলছো? কাজ হয়ে গেছে? কি করেছো সেই খবরটা দাও, এবার বলো কি করেছো। বাপরে বাপ, এ তো বিরাট বড় কাণ্ড। আচ্ছা গুঞ্জা, যে এত কিছু হয়ে গেছে, ওকে তাড়িয়ে দেয়নি ওখান থেকে? আজকে তারাইনি, তবে কাল কি হয় সেটা দেখো। আমার তো মনে হয় ওকে কলেজ থেকেই বার করে দেবে। তাই যেন হয়, কি যে ভালো হবে গুঞ্জা। তাহলে আমি না মা শীতলের কাছে মানত করে রেখেছি, পুজোটা দিয়ে দেবো তাহলে। বলেছিলাম না আন্টি, আমার সব অপমানের শোধ আমি তুলবো। এবার ময়না বুঝুক। এবার আমিও দেখবো এই কলেজ থেকে বার করে দিলে ও কোথায় গিয়ে ভর্তি হয়।
এটা কোন জায়গা? আমি এখানে এলাম কি করে? আমি ভিক্ষে করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে। তারপর আমার আর কিছু মনে পড়তেছে না কেন? আমি ঘরে এলাম কি কইরা? বাকিরাই বা কোথায়? না না, আমি একবার গিয়ে দেখি। আমি আমার মাথা খান ঘুরে গেল কেন? আমার কি তাই শরীর খারাপ হয়ে গেছে নাকি? তাই মনে হইতেছে। আমি একবার গিয়ে দেখি। ও সীমা কইতেছে আমার এই ঘরে কে আনছে? একটু কও না। রেডি হয়ে নাও ধানসিঁড়ি, আমরা রওনা দেবো। তা তো দিমু, কিন্তু আমার তুমি কও না, আমার কিছু মনে পড়তেছে না। আমি এই ঘরে আইছি, একটু কও না আমার কি হয়েছিল। আমি গান গাইছি, তারপর ও উঠেছে? হ্যাঁ বলেছি, রেডি হচ্ছে। ঠিক, যাও তুমি। গুড মর্নিং ম্যাডাম। আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসো। সবাই তোমার জন্য এখানে ওয়েট করতে পারবে না। কিন্তু ম্যাডাম আমার একখান প্রশ্ন আছে ম্যাডাম। কইতে কি হলো ম্যাডাম? আমার দিকে এইভাবে দেখতেছিল কেন? কি হয়েছে আমার? কিছু মনে পড়তেছে না কেন? আমি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।